অস্থির মাছের বাজারে কিছুটা স্বস্তি দিচ্ছে সোনালী আর ব্রয়লার মুরগি। পূজাকে ঘিরে মধ্যবিত্তের নাগালের বাইরে যাওয়া ইলিশের পাশাপাশি প্রায় সব মাছের দাম বেড়েছে কেজি প্রতি 20 থেকে 50 টাকা পর্যন্ত। অন্যদিকে সবজিতে মিলছে খানিকটা স্বস্তি। চলতি মাসের শেষ দিকে সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গাপূজা। পূজাকে ঘিরে অনেকে চান স্বাদের ইলিশ পাতে তুলতে, কিন্তু গেল সপ্তাহ থেকে কেজি সাইজ ইলিশ কিনতে হচ্ছে 2000 টাকার বেশি। আজকেও তার ব্যতিক্রম নয়। যেটা 1 কেজি ইলিশের ওজন আমরা তো প্রতি বছর 1000 টাকা করে নিয়ে থাকি, এখন দেখা যাচ্ছে 2400-2500 টাকা কেজি। ইলিশ মাছের দাম মানে অন্যান্য দিনের তুলনায় একটু বেশি, এবং যে যদি গত বছরের কথা চিন্তা করে মনে হয় এবার অনেক বেশি দাম। বিক্রেতারাও বলছেন ইলিশের দাম গত সপ্তাহের মতোই বিক্রি হচ্ছে, তবে দাম বেড়েছে অন্য সব মাছের। ইলিশ মাছের দাম তো আগের থেকে 100-200 টাকা কমছে ভাই। আগে বেচতে মানে 1400, এখন 1200। অন্য মাছ তো মনে করেন সরবরাহ কম থাকায় কিছুটা দাম বাড়ছে, কেজিতে 20-30 টাকা। অন্য সব পদের মাছ, ইলিশ মাছের দাম কম আর অন্য মাছের দাম একটু বেশি। তবে খানিকটা স্বস্তি যোগাচ্ছে ব্রয়লার আর সোনালী মুরগি। কেজি প্রতি 10 থেকে 20 টাকা কমেছে এই দুই জাতের মুরগিতে। একটু কমের দিকে, একটু হ্যাঁ, আনুপাতিক হারে সবজি টবজির মধ্যে অনেকটাই কমছে, কিন্তু এগুলা আনুপাতিক হারে কমছে। সোনালী হয়েছে আপনার 320 টাকা, গত সপ্তাহ থেকে আজকে 300 টাকা বিক্রি করতেছি। গত সপ্তাহে বেচছি আমরা 320 টাকা, এই সপ্তাহে বেচতেছি আমরা 300 টাকা। বাজারে সবজির মজুত আছে পর্যাপ্ত, দামও কিছুটা নাগালে। তবে এখনো চড়া মূল্যে বিক্রি হচ্ছে সিম 150 টাকা আর বেগুন 150 থেকে 160 টাকায়। এখন আর পিছের দিকে ফিরে লাগবে না, এখন সিজন আসতেছে, মৌসুম আসতেছে, প্রত্যেকটা সবজির প্রত্যেক সপ্তাহে যাবে আর দাম কমবে। টমেটোটা আপনার 160 টাকা দিয়েছি, এখন 100 হয়েছে, আর অন্যান্যগুলো প্রাইস সেম আগের মতোই আমি পাইছি। তবে ক্রেতারা বলছেন উৎপাদন স্থল আর রাজধানীর বাজারে দামের রয়েছে বিস্তর ফারাক। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য না কমলে সবজির বাজার মধ্যবিত্তের নাগালে আনা যাবে না। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।